নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি। দেখতেই পারছো 2026 সালের এবিটিএ টেস্ট পেপার। আজকে আমি ভৌত বিজ্ঞানের টোটাল কিন্তু তোমাদের দেখি কতগুলো সেট সলভ করাতে পারি। হ্যাঁ, 3খানা সেট সলভ করাবো। দেখো আজকে তোমাদের আমি 772, 794, 816 এই 3খানা সেট সলভ করবো। আর বাকি থাকবে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তো দেখো মোটামুটিভাবে 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো 772 নম্বর পেজ নিয়ে প্রথমে আমি আলোচনা করছি। 772 নম্বর পেজ। দেখো 772 নম্বর পেজ থেকে যে প্রশ্নগুলো আছে দেখতেই পারছো। এখানে কি বলেছে? এখানে বলেছে যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটির নাম কি? তো দেখো এখানে 772 নম্বর পেজ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার। ঠিক আছে, সিএফসি। পরের প্রশ্ন বলেছে বয়েলের সূত্র অনুযায়ী পিভি মানে পি লেখো, সূত্রটি কি লেখো। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 772 নম্বর পেজের 1.2 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, অনেকবার এটা করানো হয়েছে। পরের প্রশ্ন 1.3 যে প্রশ্ন আছে দেখতে পারবে কী বলেছে? সংকেতের গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 21 হলে এক্স এর মান কত হবে? দেখো এক্স এর মান কত হবে? তোমাদের কিন্তু এটা কিন্তু বারবার করে তোমাদের কিন্তু বুঝিয়েছি। দেখো না, এর অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার 1.3, তাই তো? 1.3 অ্যান্সার হবে কিন্তু 1.3 অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার হবে, মানে 3 হবে। দেখো 3 হবে কেন সেটা একটা বড় ব্যাপার আছে। দেখো আমাদের জানি যে CH2, তাই তো? CH2 মানে কি? CH2, তাই তো? সি এর মান কত? সি এর মান 12 যোগ এইচ এর মান কত? 1 গুণ 2 মানে কত হচ্ছে? 12 যোগ 2 সমান সমান কত হবে? 24 হবে। 24 হবে, তাই তো? 24 হবে। তার মানে আমরা কি জানি? আমরা জানি যে এখানে কত বলেছে? এখানে বলেছে যে 21x। তার মানে কি আছে? তার মানে কি এম সমান সমান কি আছে? তার মানে কি এক্স গুণ 14 সমান সমান 42। এক্স সমান সমান কী হবে? 42/14, অর্থাৎ 3 হবে। অ্যান্সার কত হবে? 3 হবে। ঠিক আছে, কী হবে? 3 হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? এক সেকেন্ড। 1.4 প্রশ্ন কী বলেছে? যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে, দেখো 1.4 অ্যান্সার তোমরা জানো। 1.4 অ্যান্সার হবে এর অ্যান্সার কঠিন হবে। 1.4 অ্যান্সার কী হবে? এর অ্যান্সার কঠিন হবে। পরের প্রশ্ন 1.5 প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে। তো দেখো তোমরা জানো যে 1.5 অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে কী হবে? বেগুনি হবে। তো সবাই জানে বেগুনি হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 1.6 প্রশ্ন বলেছে। 1.6 যে প্রশ্ন বলেছে ভালো করে দেখে নাও তোমরা। বলেছে যে কী বলেছে দেখো, একটি বিন্দুর আলোক উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। ওই উৎস থেকে দর্পণের আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হবে? দেখো আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এর মধ্যে চ্যুতিকোণটা কত বলেছে। দেখো একটা কথা তোমাদের আমি বলি যে 1.6 যে প্রশ্ন আছে, 1.6 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে 0 ডিগ্রি। অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 0 ডিগ্রি হবে। ঠিক আছে, 0 ডিগ্রি হবে। তো দেখি 1.6, এক সেকেন্ড। বলেছে আপতিত দর্পণের প্রতিফলিত রশ্মির মতো চ্যুতিকোণ কত হবে? তো দেখো 0 ডিগ্রি 1.6 এর অ্যান্সার, এর অ্যান্সার হবে 0 ডিগ্রি। চলো পরের প্রশ্ন কি বলেছেন? নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হতে যাচ্ছে। দেখো আমার মতে 180 ডিগ্রি হওয়ার চান্সটা খুব বেশি আছে। তো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। 1.7 ধাতব তারের উষ্ণতা বাড়লে তার রোধাঙ্ক কী বলেছে? পরিবাহিতাঙ্কের গুণফল কী হবে? তো দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি 1.7 যে প্রশ্ন আছে, 1.7 প্রশ্ন আসবে, সির অ্যান্সার হবে অপরিবর্তিত থাকবে। 1.8
1.8-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, বৈদ্যুতিক মোটর হবে। এটা তো যা জানো 1.9-এর প্রশ্ন অনেকবার তোমাদের আমি করিয়েছি। 1.9-এর প্রশ্ন কী হবে, এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে। প্রথমে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, ঠিক আছে, এটা পড়িয়েছি। 1.10 যে প্রশ্ন আছে 1.10 প্রশ্ন হবে ডি এর অ্যান্সার, অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার, তাই তো। এনপি, ঠিক আছে, এনপি। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে, পরের প্রশ্ন 1.12 1.11-এ কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য। দেখো কোন যৌগ অষ্টক সূত্র প্রযোজ্য, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। তোমরা জানো অ্যান্সার কী হবে, দেখো 1.12 1.11 সি এর অ্যান্সার হবে NH3 অ্যামোনিয়াতে হবে। পরের প্রশ্ন 1.13 না 1.12 তড়িৎ বিশ্লেষক প্রক্রিয়ায় ক্যাথোড। তো দেখো আমরা জানি যে ক্যাথোডে কী হবে, ক্যাথোডে কিন্তু সব সময়ের জন্য কী হয়, বিজারণ হয়। 1.12 অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে বিজারণ। এটা কিন্তু অনেকবার করিয়েছি জারণ বিজারণ ব্যাপারটা। 1.13 নেসলার বিকারক NH3 এর সংস্পর্শে কোন বর্ণ ধারণ করে। 1.13 তো দেখো আমরা একটা কথা বলতে পারি যে এর অ্যান্সার হবে কিন্তু, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে, ঠিক আছে, তামাটে বাদামি। কী হবে, তামাটে বাদামি হবে। 1.14 প্রশ্ন কী বলেছে, কোন ধাতুটি সাধারণ উষ্ণতায় ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া না করে দেখো H2 উৎপন্ন করে। তো তোমরা জানো 1.14-এর অ্যান্সার কী হবে, 1.14-এর অ্যান্সার কিন্তু হবে 1.14, তাই এক সেকেন্ড দাঁড়াও। আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল। 1.14-এর যে প্রশ্ন আছে কি বলেছে, যে প্রদত্ত কোন ধাতুটি সাধারণ উষ্ণতায় ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে না এবং H2। দেখো তোমাদের একটা কথা আমি সবসময়ের জন্য বলি যে বাড়িতে বসে কিন্তু ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। দেখো এর অ্যান্সার হবে এফই হবে, ঠিক আছে, এবং 1.15-এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে, ঠিক আছে, বন্ড OH, ঠিক আছে, বন্ড OH, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। দেখো এই যে ব্যাপারটা আছে আমরা ভালো করে এগুলো কিন্তু পড়বে। তোমরা জানো ইথাইল অ্যালকোহলটা কী আছে, ইথাইল অ্যালকোহলের সংখ্যাটা এখানে লিখে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এই বাবা অনেকবার লিখেছি থাকি, এটাই হবে, ঠিক আছে। চলো এবার দেখো এই প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি। বলতেছে একটি হাইড্রোজেন গ্যাসের একটি হাইড্রোকার্বনের নাম লিখে অ্যান্সার হবে মিথেন লিখবে। গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী কি, গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী কি, আচ্ছা যা গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী তোমরা মিথেন লিখবে। পরের প্রশ্ন 2.2-তে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তোমরা জানো আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়, ঠিক আছে। কোথায় দেখা যায় মেরুজ্যোতি, তোমরা জানো যে তো দেখতেই পারছো মেরুজ্যোতি দেখা যায় কোথায়, দেখা যায় আয়নোস্ফিয়ারে দেখা যায়, অথবা স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কী হবে, বাড়ে না কমে, বাড়ে হবে। 2.3-তে 0.5 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি কি, তোমরা জানো এটা অনেকবার পড়েছে। পিভি সমান 0.5 RT, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পিভি সমান 0.5 RT, এটা অনেকবার করিয়েছি, অনেকবার এই কোশ্চেনটা কিন্তু আমি দেখতে পেয়েছি। যাই হোক পরের প্রশ্ন কি বলেছে 2.4-এ বলেছে কোন শর্তে বাস্তব গ্যাস চার্লসের বয়েলের সূত্র মেনে চলে। তোমরা জানো নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায়, ঠিক আছে, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায়। পরের প্রশ্ন কী বলছে 2.5-এর নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। দেখো তামা ইনভার লোহার মধ্যে ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, তো দেখো এটা কিন্তু সত্য আছে, মিথ্যা হবে না, কীভাবে সত্য আছে। পরের প্রশ্ন কী বলেছে অথবা দেওয়া তাপীয় রোধাঙ্কের এসআই একক কি, তোমরা জানো যে কেলভিন প্রতি ওয়াট আছে বা কিলো পার ওয়াট, ঠিক আছে, কে পার ওয়াট, KW দেখতেই পারছো। 2.6-এ বলছে গলীয় দর্পণের জলে ডোবালে দর্পণের ফোকাসের দূরত্বের পরিবর্তন কেমন হবে। হ্যাঁ কোনো পরিবর্তন হবে না, কী হবে, কোনো পরিবর্তন হবে না। চলো আমাদের পরের প্রশ্ন কী আছে 2.7-এ বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কী, আনসার হবে ব্যস্তানুপাতিক, কীভাবে ব্যস্তানুপাতিক হবে। 2.8-এ উষ্ণতা হ্রাসের অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়, আনসার হবে প্রতিরোধ, কীভাবে পরিবর্তিত হয় তোমরা একটা জানো, প্রতিরোধ বৃদ্ধি করে পরিবর্তিত হয়, প্রতিরোধ বৃদ্ধি, অ্যান্সার হবে। 2.9-এ বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে ঠিক আছে আমেসারের ঘূর্ণয়ন এবং অভিমুখ কোন নিয়ম অনুযায়ী হয়। তোমরা জানো যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, কী লিখবে, আনসার হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। 2.10 সূর্য নক্ষত্রের উষ্ণতা
অত্যন্ত বেশি হওয়ার কারণ কি? অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন। অ্যান্সার কি হবে? নিউক্লিয় সংযোজন। অ্যান্সার কি হবে? নিউক্লিয় সংযোজন। একটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু Ca, এটা হবে Fe, এটাও হবে Al, এটা হবে F। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। এবার দেখো এখান থেকে যে প্রশ্ন আলো আছে, ত্রিবন্ধন যুক্ত একটি মৌলিক অণুর নাম কি? অ্যান্সার হবে নাইট্রোজেন, N2। 2.13 কোন বস্তুর উপর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়? অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পরের প্রশ্ন কী বলছে? 2.14 অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডের অনুপাত কত? 2:1, 2:1। ঠিক আছে, আনসার কী হবে? 2:1 হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় কি? গ্রাফাইট বা কার্বন দণ্ড, গ্রাফাইট বা কার্বন দণ্ড, গ্রাফাইট বা কার্বন দণ্ড। 2.15 ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার বর্ণ কি? অ্যান্সার কী হবে? বাদামি বা বর্ণ বাদামি লালচে, তোমরা বাদামি লিখবে, কোনো সমস্যা নেই। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আর সংকেত দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে হ্যালো, শুনতে পারছো তোমরা? এখানে হচ্ছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ অ্যামোনিয়া, কি অবস্থা বাবা, দাঁড়া আমি আসছি, একটু পরে যাচ্ছি, ঠিক আছে? দেখো এখানে যেটা বলেছে 2.15 প্রশ্ন, দেখো এখানে কিন্তু হবে, প্রশ্নটা কী বলেছে ভালো করে দেখো। 2.15 বলেছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়বে তার বর্ণ এবং সংকেত কি? দেখো বর্ণ কিন্তু বাদামি হবে, ঠিক আছে, বর্ণ হবে বাদামি হবে, ঠিক আছে। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, আমরা কিন্তু ফটাফট করে বইগুলো সব সলভ করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সামনে সব সমাধান নিতে। বাদামি হবে দেখো না, সংকেতটা মার্কার পেনটা নেই, যে লিখবো কী করে বুঝতে পারছে না, পেনটা আনতে ভুলে গেছি। দেখো এই যে বর্ণ তো বাদামি হয়েছে, বাদামি লিখছে, বর্ণ কী লিখবে? বাদামি লিখবে, এবং তার সংকেতটা কী লিখবে? দেখো তো AP, ভালো করে দেখো, APOH এর হোল 3, ঠিক আছে, APOH এর হোল 3, যেটা বলছে ফেরিক ক্লোরাইডে যে জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়বে তার সংকেত, এই সংকেতটা এটা। আর বা এই লিখবে কি? রঙটা কী হবে? বাদামি হবে, বুঝতে পারে। পেনটা ছিল না, তার জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। 2.16 রসায়ন গাড়ের লবণের কী বলছে ধাতবমূলক শনাক্তকরণের কোন গ্যাসটি প্রয়োজন? হাইড্রোজেন সালফাইড। তোমরা জানো এটা কি? পসাডিমের মতন গন্ধ। 2. অথবা ওয়াশর পদ্ধতিতে HNO3 এর শিল্পে প্রস্তুতি ব্যবহৃত অনুঘটকটি কি? দেখো এটা কিন্তু প্লাটিনাম হবে, PT কী হবে? প্লাটিনাম হবে, ঠিক আছে, প্লাটিনাম তার, প্লাটিনাম দেখো PT লিখলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 2.17 অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaHCO3 যোগ করলে কোন গ্যাস পাওয়া যাবে? CO2 কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। 2.18 LPG সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম কি? অ্যান্সার হবে ইথাইল মারকাফটান, ইথাইল মারকাফটান, অ্যান্সার হবে ইথাইল মারকাফটান। পরের প্রশ্ন কী বলেছে? প্রদত্ত যৌগটির IUPAC CH3 বন্ড CO বন্ড CH3, অ্যান্সার হবে প্রোপানন হবে, কী হবে? অ্যান্সার হবে প্রোপানন হবে। তো দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। এবার তোমাদের আমি যে পেজটা সলভ করাবো সেটা কিন্তু আসলে 794 নম্বর পেজ। দেখো 794 নম্বর পেজের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। আজকে তোমাদের কিন্তু 794 নম্বর পেজটা কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে। দেখো 794 নম্বর পেজ থেকে যে প্রশ্নগুলো বলেছে, এক সেকেন্ড একটু নিচের দিকে যাই, হ্যাঁ দেখো এখানে প্রশ্নটা বলেছে, এক সেকেন্ড দেখি, হ্যাঁ পেয়েছি। পরিবেশের প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? দেখো এই যে প্রশ্ন আছে, পরিবেশের প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো কী হবে বলো তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। 1.2তে অ্যান্সার কী হবে? 1.2তে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে কত হবে?
11.2 লিটার। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি 11.2 লিটারটা হচ্ছে কী করে। ঠিক আছে, ভয়ের কোনো কারণে এসবি একাডেমিক সেন্টার সবসময় ধরে তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার কখনো তোমাদের থেকে এগিয়ে যাবে, সবসময় তোমাদের পাশে থাকবে। দেখো এখানে দেখতে পাচ্ছি এসটিপি, দেখো 11.2 লিটারটা কেন হলো সেটা একটা বড় ব্যাপার। এক সেকেন্ড কেটে শর্ট করে এটা বোঝানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বনের কত আছে, আণবিক ভর কার্বনের রয়েছে 12 আছে, ঠিক আছে, প্লাস অক্সিজেনের কত আছে 16 আছে, 16 গুণ এখানে একটা 2 আছে, 2 যদি থাকে গুণ 2, তার মানে কত আছে 12 যোগ এদিকে 32 হচ্ছে, কত হবে সমান কত হবে 44 হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে 44 যদি পাই অর্থাৎ 44 গ্রাম, দেখো ভালো করে বোঝো, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কত হবে 22.4 লিটার। এত তো জানো 22 পয়েন্ট কত হবে, এই রে হাতে লেখাটা বাজে লাগবে দেখতে, এক সেকেন্ড একটু মুছে নিই। কত আছে 22.4 লিটার আছে, তোমরা জানো 22.4 লিটার আছে, তাহলে একে কত হবে, তার মানে কি আছে 22.4 বাই কত 44 হবে। আর এখানে বইতে কত বলেছে তোমাদের বলেছে 11.2 লিটারে কত হবে, তাহলে 11.2, এখানে 11.2 লিটার লিখে দিচ্ছি 11.2। দেখো কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেশন যদি ভালো করে দিই 11.2 লিটার, না 11.2 লিটার কেন 22 লিটার আছে, এসটিভিতে 22 বলেছে 22 ভাগ করলে কত হবে 2 হবে, এখানে কাটাকাটি করলে কত হবে 11.2 লিটার। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 11.2 লিটার, অর্থাৎ হবে সি এর অ্যান্সার। ওকে, ভালো করে বোঝো অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে 1.3-তে কোন গ্যাসের সমষ্ণ লেখাটি গ্যাসটির পি বনাম 1/v লেখচিত্র। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1.3, এটাও কিন্তু অনেকবার তোমাদের করিয়েছি। 1.3 অ্যান্সার কী হবে, 1.3 অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। ঠিক আছে, 794 নম্বর পেজ, 1.3 অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন হচ্ছে 1.4 যে প্রশ্ন আছে 1.4 এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কর মান কত 0। তোমরা জানো 1.5 লেন্সের ক্ষমতার একক কি, এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কত নম্বর প্রশ্ন হচ্ছে 1.5। তো তোমরা জানো যে 1.5 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, ডায়োপ্টার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো তোমাদের আমি পরের পেজটা 795 নম্বর পেজটা সলভ করাচ্ছি। কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার হয়। দেখো আমরা একটা কথা তোমাদের বারবার করে বলি, এই যে 1. কত প্রশ্ন দেখি তো 1.6 এর প্রশ্ন। দেখো 1.6 এর প্রশ্ন কিন্তু অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, উত্তর। পরের প্রশ্ন বলেছে 1.7 এর, দেখো 1.7 এ গ্রেসের স্লাইপার লাইনে পরিবর্তিত প্রবাহের কম্পাঙ্ক কত হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখা উচিত। 1.7 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলেছে 1.8, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.9 এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ঠিক আছে, 1.9 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.10 অ্যান্সার হবে সি এর অ্যান্সার জল। 1.11 এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে 2 হবে। ওকে, মার্কিং করো ফাটাফাট করে মার্কিং করেছো। চলো এবার চলো 1.12 IUPAC নির্ধারিত নিয়ম অনুসারে দেখো 3 নং শ্রেণীতে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1.12 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সন্ধিগত মৌল। 1.13 অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার গাঢ় নীল। 1.13 সি এর অ্যান্সার। 1.14 এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার হবে তড়িৎ বিজারণ পদ্ধতি। 1.15 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডিনাসার স্প্লিট। ওকে, দেখতে পাচ্ছ। চলো এবার এইগুলো দেখো এখানে কি বলেছে, উচ্চতার সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা পরিবর্তন হওয়াকে কি বলে, আনসার হবে দেখো উচ্চতার সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা পরিবর্তন হারকে কি বলা হয়, কে বলো তো, কে বলতে পারবে বলো তো, তাই কি কমেন্ট করো তো, দেখবো তোমরা পড়াশোনা কেমন করছো। কী হবে পরিবর্তনের হারকে কি বলে বলো, বলতে পারবে? দেখো আমি তোমাদের একটা কথা তোমাদের বলি, বারবার করে বলছি, বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করতে হবে। দেখো উষ্ণতার হার কী হবে, সবসময় জন্যই কম হয়। কী হবে উষ্ণতার হার কী হবে
কমে হবে। ওকে, চলো পরের প্রশ্নে কী বলেছে 2.2-তে একটি বায়োফুয়েলের উদাহরণ দাও ইথানল। 2.3-তে একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে এর আয়তন কী হবে? আয়তন অবশ্যই বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ উভয় বৃদ্ধি পায়, এক্ষেত্রে কিসের সূত্র প্রযোজ্য? এক্ষেত্রে কি বয়লের সূত্র প্রযোজ্য? দেখো এখানে কিন্তু বয়লের সূত্র প্রযোজ্য না, না এটা বয়লের সূত্র প্রযোজ্য না। চলো পরের প্রশ্নে কী বলেছে 2.4 আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো এটা কিন্তু তোমরা যেন 1/273°C, ঠিক আছে, 1/273°C, এটা তোমাদের অনেকবার করিয়েছি আমি। চলো পরের প্রশ্ন কী বলেছে 2.5 টান করা একটি রবার ব্যান্ডকে গরম করলে অ্যান্সার কীভাবে সংকুচিত হয়? অথবা তরলের আপাতন প্রসারণ গুণাঙ্ক প্রতি, দেখো এখানে কিন্তু তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে কীভাবে? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.6-এ কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? অ্যান্সার হবে অবতল লেন্স। পরের প্রশ্ন 2.7-এ প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণ বিচ্যুত সর্বনিম্ন হয়? লাল বর্ণ। 2.86-এ ওহম এর 4টি রোধ শ্রেণী সমবায় যুক্ত হলে কত হবে? দেখো এখানে তোমাদের একটা জিনিস তোমাদের বোঝাবো, দেখো এখানে যে 4টি সমবায় 6 ওহম 6 ওহম 6 ওহম 6 ওহম মানে 24 ওহম। অ্যান্সার কী হবে? 24 ওহম হবে। ঠিক আছে, অ্যান্সার কি লিখবে? 24 ওহম লিখবে। চলো পরের প্রশ্ন 2.9-এ আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে লাইভ তারে অন্তরক আশ্রণের রং কী? অ্যান্সার হবে বাদামি। পরের প্রশ্ন সিমেন্স কোন ভৌত একক? অ্যান্সার হবে পরিবাহিতা। সিমেন্স কোন ভৌত রাশির একক? অ্যান্সার হবে পরিবাহিতার একক। ঠিক আছে, 2.10 কোন মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হলে উৎপন্ন নতুন মৌলের পরমাণু ভর সংখ্যা তত কমবে? দেখো এটা কিন্তু 4 একক কমবে। অ্যান্সার কী হবে? 4 একক কমবে। ঠিক আছে, কী হবে? 4 একক কমবে। চলো পরের প্রশ্ন কী বলেছে অথবা তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নিঃসৃত হয়? তোমরা জানো নিউক্লিয়াস থেকে। 2.11-এ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ হয়? অ্যান্সার হবে ডিসি। পরের প্রশ্ন 2.12 NaCl CH4 এর মধ্যে কোনটি বেনজিনের দ্রাব্য? অ্যান্সার হবে CH4 মিথেন দ্রাব্য। চলো পরের প্রশ্ন 2.13-তে তড়িৎ বিশ্লেষণের সময় বিদ্যুৎ প্রবাহ কোন তড়িৎদ্বার থেকে কোন তড়িৎদ্বারের দিকে প্রবাহিত হয়? অ্যান্সার হবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। অ্যান্সার কি হবে? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হবে। ঠিক আছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হবে। অথবা পরের প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যান্সার হবে প্ল্যাটিনাম। 2.14-এ নাইট্রিক অ্যাসিডের নির্ধারকের নাম কি? অ্যান্সার হবে গাঢ় H2SO4। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ HTS গ্যাস চালনা না করলে কী হবে? Ag2S হবে, উৎপন্ন হবে কী হবে? Ag2S। বুঝতে পারলে কি বললাম? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 2.16 গাঢ় কপার সালফেটের দ্রবণে লোহার দণ্ড ডোবালে যে ধাতু অধক্ষেপিত হয়? কপার, Cu হবে, Cu। 2.17 জলের মধ্যে কোন আয়নের উপস্থিত মরচে ধরাকে ত্বরান্বিত করে? অ্যান্সার হবে ক্লোরাইড আয়ন বা Cl মাইনাস, ক্লোরাইড আয়ন। দেখো এইবার দেখো ম্যাচিংটা দেখো, এটা হবে C হবে, এটা হবে A হবে, এটা হবে D হবে, এটা হবে B হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে এখান থেকে তুলে ধরেছি। ওকে, ফাটাফাট করে। এবার দেখো তোমাদের পরের পেজ 800 কত নম্বর পেজ? 816 নম্বর পেজ। ঠিক আছে, ঠিক পেজটা ঠিক ওঠেনি আর কি ছবিতে। দেখো যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো এটা কিন্তু পেজ নাম্বার কিন্তু 816 নম্বর পেজ, 816। ঠিক আছে, দেখো 816 নম্বর পেজ। দেখো এখানে বলেছে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? এই কোশ্চেনগুলো কিন্তু অনেকবার করেছি, তোমরা জানো। অ্যান্সার হবে, এক সেকেন্ড, হ্যাঁ পেনটা নেই, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড। 1.2 এর অ্যান্সার হবে, 1.2 এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে। 1.3 এর অ্যান্সার হবে, এটা অনেকবার করেছি। 1.3 যে প্রশ্ন সে অ্যান্সার হবে কিন্তু 1.3। দেখো তোমাদের অঙ্কটা করে দেখাতে হবে। ঠিক আছে, করে না দেখালে হবে না, তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে না। বলেছে যে কি বলেছে দেখো, এক সেকেন্ড, বলেছে যে কোথায় 1.3 প্রমাণ উষ্ণতা ও চাপে বা 2.4 লিটার 2.24 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত? তো দেখো অক্সিজেন গ্যাসের ভর কত, দেখো তোমাদের বোঝাচ্ছি। এখানে আমরা কি জানি যে দেওয়া আছে ভি সমান সমান কত, এক সেকেন্ড এটা কাটতে হবে। দেখো দেওয়া আছে কি আছে, দেওয়া আছে সমান সমান ভি সমান সমান কি আছে, ভি সমান সমান বলেছে
2.24। ঠিক আছে, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি মোল সংখ্যা কত এন দ্বারা প্রকাশ করেছে, তার মানে কি এন সমান সমান কী হবে, এন সমান সমান কী হবে ভি বাই 22.4 হবে। আর ভি এর মান কত আছে, ভি এর মান তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2.24 লিটার, 2.24 লিটার, 2.24 লিটার। ঠিক আছে, 2.24 লিটার বাই 22.4, কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে হবে 0.1, কত হবে 0.1 হবে। ঠিক আছে, 0.1 হবে। তো দেখো আমরা কি জানি গ্যাসের ভর কী সমান আছে, গ্যাসের ভর কী আছে, গ্যাসের ভর এম সমান সমান কী হবে এন মাল্টিপ্লাই বড় হাতের এম। তো দেখো এখানে মান কত আছে, এটা হচ্ছে 0.1, 0.1 গুণ 32 করলে কত হবে, 32 করলে কত হবে 3.2 হবে, 3.2 কী হবে গ্রাম হবে, 3.2 গ্রাম হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, অর্থাৎ এর অ্যান্সার কী হবে 3.2 গ্রাম। ওকে, 3.2 গ্রাম। চলো পরে প্রশ্ন 1.4 এর যে প্রশ্ন আছে, 1.4 এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে ইনভার হবে 1.5, 1.5 এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে উত্তল দর্পণ, 1.6 এর অ্যান্সার হবে এর অ্যান্সার উত্তল দর্পণ, 1.7 এর যে প্রশ্ন আছে দেখো 1.5 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার উত্তল দর্পণ, হ্যাঁ এটা উত্তল দর্পণ। ঠিক আছে, 1.7 এর প্রশ্ন করেছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে কুলম্ব হবে। কী হবে, অ্যান্সার হবে কুলম্ব হবে। তোমরা জানো 1.8 এর যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু 1.8 হিসেবে অর্ধপরিবাহী হবে। 1.9 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে ইলেকট্রন হবে। 1.10 এর প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে জিঙ্ক। 1.11 এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড। 1.12 এর প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু ই এর অ্যান্সার হবে সোনা হবে। 1.13 এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর হবে পোড়াচুন। কী হবে, অ্যান্সার হবে পোড়াচুন। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, অ্যান্সার হবে পোড়াচুন হবে। পরের প্রশ্ন 1.14 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 1.14 এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, 1.15 এর অ্যান্সার কী হবে, তোমরা জানো অ্যান্সার হবে ইথিলিন হবে। ঠিক আছে, পলিথিনের মনোবারে নাকি ইথিলিন। তো দেখো এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ কী বলেছে এখানে, যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কী পায়, হ্রাস পায়। পরের প্রশ্ন, বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো, অ্যান্সার হবে রান্না ও আলো জ্বালানিতে ব্যবহার, রান্না ও আলো জ্বালাতে ব্যবহার হয়। 2.2তে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটির ওজন স্তর ধ্বংস করে, অ্যান্সার হবে ক্লোরিন। 2.3তে চালচের দেখো ভই বনামটি, এ তো তোমাদের বারবার করে কিন্তু এটা বুঝিয়েছি। ঠিক আছে, তোমাদের কিন্তু বারবার করে ছবিটা আঁকা বুঝিয়েছি, মনে পড়ে এরকম করে ছবিটা আঁকতে হয়। চলো আমাদের পরের প্রশ্ন 2.4-এ এটা কিন্তু হবে মিথ্যা হবে। ঠিক আছে, সত্য হবে না মিথ্যা হবে। 2.5-এ এটাও কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, পরের প্রশ্ন অথবা দিয়ে যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, দেখো এখানে লেখা রয়েছে, কে টু দি পাওয়ার -1 লিখতে পারো বা ডিগ্রি সি টু দি পাওয়ার -1 বা কে ইনভার্স 1 করতে পারো। 2.6-এ আলোর কোন আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ হবে কত, 0 ডিগ্রি হবে। 2.7-এ এক্স রশ্মির একটি ব্যবহার লেখো, তোমরা জানো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। কী ক্ষেত্রে ব্যবহৃত হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। 2.8-এ এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, অ্যান্সার হবে তড়িৎ মোটর, অ্যান্সার হবে তড়িৎ মোটর। 2.9-এ কী বলছে, বাড়িতে বৈদ্যুতিক বাতিগুলি তড়িৎ বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত থাকে, অ্যান্সার হবে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। 2.10 সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলির শক্তির উৎস কি, অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন, অ্যান্সার কী হবে নিউক্লিয় সংযোজন হবে। পরের প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোন শক্তিতে রূপান্তরিত হয়, অ্যান্সার হবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবার দেখো এখানে প্রশ্নগুলো, এটা হবে সি সোডিয়াম, এটা হবে ডি তামা, এটা হবে লোহা, এটা হবে অ্যালুমিনিয়াম। তার মানে কি আছে সি ডি এ বি। দেখো এইবার এই প্রশ্নগুলো, এখানে প্রশ্ন বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটা সমযোজী যৌগ, অ্যান্সার হবে জল। একটি আয়নীয় যৌগ নাম NaCl। 2.13 বলেছে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, অ্যান্সার হবে সমপ্রবাহ DC।
কপার বিশুদ্ধকরণে অ্যানোডে মারে দুটি ধাতুর নাম কি? সোনা রূপা 2.15 হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণের কি বর্ণ হয়? অ্যান্সার বেগুনি হয়। চলো পরের প্রশ্ন কি বলেছে? 2.15 বেগুনি হয়। একটি দ্বিক্ষারীয় আম্লিক গ্যাসের নাম কি? হাইড্রোজেন সালফাইড H2S। হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিকা গন্ধের দ্বারা কিভাবে শনাক্তকরণ করবে? কারণ আমরা জানি যে এটা কিন্তু হাইড্রোজেন সালফাইড তোমরা জানো পচা ডিমের মতন গন্ধ, বুঝতেই পারছো। আর অ্যামোনিয়া কিন্তু তীব্র ঝাঁঝালো হয়। 2.17 ঠিক আছে। হাইড্রোজেন সালফাইড কি আছে? পচা ডিমের মতন গন্ধ, পচার। আর অ্যামোনিয়া কি আছে? তীব্র ঝাঁঝালো হয়, নাকের কাছে নিয়ে আসবে, তীব্র ঝাঁঝালো হয়, তা বোঝাই যাবে কোনটা হাইড্রোজেন সালফাইড কোনটা অ্যামোনিয়া। টেফলনে মনোমারের নাম কি? আনসার টেট্রাফ্লুরোইথিলিন। অ্যাসিটিক অ্যাসিড, দেখো ভিনিগারের একটি যৌগ উপস্থিতি, আনসার হবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। ওকে। সিএনসির একটি উপাদানকে CH4 মিথেন। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের এই সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য তোমাদের পাশে থাকবে। তোমাদের আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে। বাইটাটা সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।